এটা যদি আপনাদের দেখতে হয় তাহলে আমার সাথে থাকুন, পুরো রেসিপিটা দেখুন। বন্ধুরা, আমি অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক দিন বলতে অনেক দিন পরই হাজির হলাম। এই রেসিপিটা হলো মাছের রেসিপি। এই যেটার মধ্যে নুন, হলুদ, আর এতে লবণ দিয়ে, আর লেবু দিয়েছিলাম অল্প, লেবু দিয়ে, লেবুটা দেওয়ার কারণ হলো গন্ধটা কাটানোর জন্য। হ্যাঁ, আর এই যে মশলা তৈরি করে রেখেছি, এটার মধ্যে তো জানাই আছে, তবু বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, কালো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আর এইটা মিক্সিতেই আমি তেলটা দেই, কিন্তু আজকে দেখানোর জন্য আমি এই তেলটা আলাদা দেখালাম। এইটা দিয়ে আর একটু ঘুরায় নেবেন। তারপরে যে মাছের জন্য আমি এই যে তেল দিলাম কড়াইতে, তেলটা একবারেই দেবেন পরিমাণ মতন, তাহলে সুবিধা হয়। এবার আমি ধরালাম। আর এই মাছে করার জন্য এই যে গরম জল বসাই দিলাম। গোটা জিরা, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে ওইটা চিরা কাঁচা লঙ্কা, এই যে আবার গোটাও দিয়েছি কিছু, টমেটো, বেগুন, আলু। এই বেগুন আলুটাকে ভেজে নিব। তার আগে বেগুন আলু ভাজার আগে আমি মাছটা ভেজে নিই, তাহলে সুবিধা হবে। মানে যে তেল গরম বসিয়ে দিয়েছি, আপনাদের তো দেখিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। আমার ভুলের চোটে এই যে গরম হয়ে গেল। আচ্ছা, এই যখন আমি এখানে আর একটু গরম হবে, এখন হয় নাই, আর একটু হবে। আর এই যে মশলা তো তার মধ্যে দেখানো হলোই, আগে তো বলাই হয়েছে মশলা। আর এই যে গরম জল বসিয়েছি, এখন আমি এগুলো ভাজবো, মাছ ভাজবো। ভাজার সময় আঁচটা কমিয়ে নেবেন, তাহলে ভালো ভাজা হয়। নাহলে বাড়ায় দিলে ওপরে হয়ে যায়, ভেতরটা কাঁচাই থাকে। আগে মাছ ভাজা কমপ্লিট। এই যে দেখুন, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজবো। কড়াই নিলাম, আলুটা ভেজে নেব। আলুতে আর লবণ টবণ দেবো না, কারণ ওইখানেই একবারে দেওয়া আছে বলে খালি একটু জাস্ট ভেজে নেব। আমার একটু বলতে অসুবিধা হয়, সবাই একটু কষ্ট করে বুঝবেন, নতুন করছি তো। তেল খুব গরম হয়ে গেছে, এবার তার জন্য কমাই নেব। কমাই নিয়ে এই যে জিরা সোমবার, গোটা জিরা দেওয়ার পর নাড়তে হবে। একটু লাল লাল হইলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে লঙ্কা দিলাম, টমেটো দিয়ে দিলাম। গোটাগুলো দিবেন না, তাহলে ফাট শব্দ দিয়ে একদম ফাটতে থাকবে। বেগুনগুলো কিন্তু ভাজি নাই, বেগুনগুলো যখন মশলা দেবো তখন দিয়ে দিই। বেগুন ভাজতে হবে। এই যে আমার জলও উতলা দিয়েছে, গরম জল দিলে তাড়াতাড়ি হয়। আমি বোধহয় এখানে একটু লবণ, চিনিও দিয়েছিলাম, সেটা বলতে বলে ভুলে দিচ্ছি। এটা মনে হয় চিনিও দেওয়া আছে অল্প, সামান্য, মানে 3-4 ফোঁটা, মানে দানা, ওটা তো না, দানা। সম্বারে সব কিছু দেওয়ার এই যে ভাজা হয়ে গেছে দেখুন। আর ওখানে অ্যাডজাস্টার জ্বালানো আছে, সবাই কাছাকাছি করছে। আর কী করবো, ওই যে এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলার কাছে বাটিটা ধুয়ে গরম জল দিয়ে ধুতে হবে। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে সামান্য বাড়ালাম।
হয়নি পুরোপুরি, আধা হয়েছে, আধা হওয়ার সময় এই যে গোটা লঙ্কাগুলো আর বেগুনগুলো দিয়ে দেবো। আলু দিব না, কারণ আলু তো ভাজা আছে, এটাই পরে দিব। এইবার একটু বাড়িয়ে দিলাম, অনেকক্ষণ কষানোর পর, কষানো প্রায় হয়ে গেছে, এবার আলুগুলো দিলাম। ভেজে যাচ্ছে বলে একটু জল দিলাম, কষানো এখন হয় নাই, জল দিলাম। এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে তেল ছাড়লে তারপরে জল দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা থাকলো। দিলাম 5 মিনিট পর একটা শুনলাম, তখন এই যে কমানো ছিল আঁচটা, যখন একটু বাড়িয়ে দিলাম, হয়েই গেছে। গন্ধটা তো আর বলতে পারছি না, দারুণ গন্ধ বেরিয়েছে। করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খেলাম, আমার রেসিপিটা ভালো করে দেখতে হবে। আর কে কীরকম খেতে ভালোবাসেন কমেন্ট করবেন, সেরকম যদি পারি দেখাতে দেখাবো। আমি যেগুলো থাকে সেগুলো দিয়েই দেখাবো। কিছু দেখাচ্ছি না, ঘরে থাকা জিনিস দিয়ে আমি সব কিছু করে দেখাচ্ছি, এটাই চেষ্টা করছি। গরম জল কিন্তু মাখা মাখা করবো বলে একটু গরম জলটা কম দিলাম, যার যেরকম সুবিধা সেই সেরকম দেবেন। আমি কুলটা লাগুক, তারপর মাছটা দিয়ে দেবো। তা এখনও দিতে পারেন, যার যেটা সুবিধা। হয়ে গেছে, একটু মাঝামাঝি রাখলাম, রেখে ঢেকে দিলাম, তাহলে উতলটা তাড়াতাড়ি আসবে। 5-10 মিনিট পর আবার আসবে। 5 মিনিট পর আসলাম, এখন একটু কমাই দিলাম, কমাই দিয়ে খুললাম, হয়ে গেছে। মাখা মাখা নামিয়ে ফেলবো, এখন আর কিছু করার নেই। শীতকাল এলে একটু ধনে পাতা থাকতো, যদি ধনে পাতা দেওয়া যেত ভালো লাগতো। এবার এই যে কড়াইতে নামাবো, এই কড়াইতে নামিয়ে করলাম, এই যে নামাচ্ছি। ইউটিউবে দেখতে হলে ছাদের ছোঁয়া রান্নাঘরে যেতে হবে, আর ফেসবুকে দেখতে হলে মায়ের রান্নাঘরে যেতে হবে। এইভাবে আপনারা দেখবেন।